সারা দেশে জেঁকে বসেছে শীত, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড় ও চুয়াডাঙ্গার উপর দিয়ে। তীব্র শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। হাসপাতালগুলোয় বাড়ছে ঠান্ডায় আক্রান্ত রোগীর সংখ্যা। এদিকে দেশজুড়ে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে নাকাল সারা দেশের মানুষ। কোথাও কোথাও গত কয়েকদিন থেকে দেখা মিলছে না সূর্যের। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র শীতে বিপাকে পড়েছেন বয়স্ক শিশুরা। বিশেষ করে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। শীতবস্ত্র না থাকায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। কুয়াশা খুব, ঠান্ডার জন্য কিছু দেখা যায় না, ঠান্ডা খুব পড়তেছে। উত্তরবঙ্গে যে শীত ঢাকার তুলনায় 70 গুণ বেশি। ঘরতে মানুষই বাইর হচ্ছে না, যে আমাদের আয় রোজগার হবে কি করে? আমরা শীতের কাপড় কিনতে পারি না, গরিব তো, আমরা কিভাবে আনবো? প্রত্যেকটা জিনিসের 400-500 টাকা কম্বল, কাঁথা। হাসপাতালগুলোয় বাড়ছে ঠান্ডা রোগে আক্রান্তের সংখ্যা, যার বেশিরভাগই শিশু বয়স্করা। রাষ্ট্রভূমির কারণে আইসি, আবার পরে এখন সারা হল দেখা স্যালাইন ইঞ্জেকশন দিছে। গতকালকে দিকে ঠান্ডা লাগছে, ডায়রিয়া আর বমি। শীতের মধ্যে বলবো যে বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন, বয়োবৃদ্ধদের সাবধানে রাখবেন যাতে ঠান্ডা না লাগে, ধুলাবালিতে না যায়। আবহাওয়া অফিস বলছে সারা দেশে ঘন কুয়াশার সাথে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। কয়েকটি জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা আরও বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।